মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ দিন হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 9টা। আজ অফ ক্যামেরায় কিন্তু ঘরের যতগুলো কাজ বাজ থাকে সব কিছু কমপ্লিট করে নিয়েছি, যেরকম ঘর উঠান ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া আর বিছানাগুলো গুছিয়ে নেওয়া, সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। তারপর চলে আসলাম এই যে রান্নাঘরে। আজকে রান্নাঘরটাকে সুন্দরভাবে ডিপ ক্লিনিং করে নেব বলে। অনেক দিন হয়ে গিয়েছে এইভাবে ডিপ ক্লিনিং করা হয় না। এমনিতেই আমি রান্নাঘরটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখি। কোটোগুলো দেখতে হয়তো দেখা যাচ্ছিল পুরো পরিষ্কার, কিন্তু হাতে আমি ধরছিলাম তখন বুঝছিলাম যে এটা আঠা আঠা ভাব চলে এসেছে, এটা না ধুলে আর ভালো লাগছে না। তো তাই সমস্ত কিছু যত কিছু রান্নাঘরে ছিল সমস্ত কোটোকাটিগুলো বের করে নিয়ে আসলাম। এই যে এখন ধুয়ে নিচ্ছি। এখনও কিন্তু রান্নাঘরে অনেক কিছুই রয়েছে, সেইগুলোও বার করে ধুয়ে নেব। আজকে কিন্তু কোনো কিছুই বাদ দেব না। রান্নাঘরের যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু আজকে পরিষ্কার করে ধুয়ে নেব। কোটোকাটিগুলো কিছুদিন আগেই খালি করে করে পুরো ঠিক করেই ধুয়েছিলাম। তো আজকে আর সেইভাবে ধুচ্ছি না। আজকে ওই যে বাইরে বাইরে শুধু আমি স্কচব্রাইট দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এমনিতেই ব্রাশ করারও কোনো দরকার নেই আজকে, তেমনটা নোংরা নেই। তো নোংরা থাকলে কি হয়, একটু ব্রাশ দিয়েও ডলাডলি করতে হয়। তো আজকে সেটার আর প্রয়োজন পড়ছে না। ওই একটা তেল কাস্টে ভাব থাকে, বাস সেটাই ধুয়ে ধুয়ে নিচ্ছি। এই যে কোটোকাটিগুলো ধুয়ে নিচ্ছি, এইগুলো এখন তাঁবুর উপরে রেখে দেব যাতে জলটা পুরো ঝরে যায়। আর এখনও তো রান্নাঘরে কত কিছু বাকি রয়েছে, থালা বাসনগুলো পুরো পড়ে রয়েছে। সকালে যেগুলো থালা বাসন আমি ধুয়েছি সেইগুলো এক সাইড করে রেখেছি। বাদ বাকি এই যে এইগুলো কিন্তু মাজা ঘষা, তাই কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে, তো অনেক কিছু দেখবে ইউজ হয় না, সেইগুলোও কিন্তু কেমন একটা তেল কাস্টে ভাব চলে আসে। তো আজকে যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু ধুয়ে নেওয়ার প্ল্যানিং করেছি। আর আস্তে আস্তে করে ধুয়ে ধুয়ে ওই তাঁবুর উপরেই সমস্ত কিছু রেখে দিচ্ছি। আজ আমার রান্নাঘরে সাজানোর মতন কিন্তু অনেক কিছুই আছে। আরও কত কিছু যে কেনার ইচ্ছা আছে, কত কিছু যে স্বপ্ন দেখি যে এইরকম এই জিনিসটা কিনবো, এইভাবে সাজাবো। একদিন এমনও ছিল আমার রান্নাঘরে কোনো কিছুই ছিল না। আগে বলতে পারো আমার একটা রান্নাঘরও ছিল না। আমার যখন বিয়ে হয় এই বাড়িতে কিন্তু তখন গ্যাসও ছিল না, একটা মাটির রান্নাঘর ছিল। তো সেই রান্নাঘরে কি বলো তো, সাজানো গোছানোর মতন কোনো কায়দা ছিল না, কোনো কিছুই ছিল না। আর আমার না সত্যি কথা, ওই রান্নাঘরে রান্না করতে একদম দম বন্ধ হয়ে আসতো, একদম ভালো লাগতো না। যাই হোক, কিছু বছর গেল, তারপরে আস্তে আস্তে করে খুব কষ্ট করে কিন্তু একটা গ্যাস কেনা হলো। আর এই যে ঘরটা, আমার এই যে রান্নাঘরটা দেখছো, এটা কিন্তু রান্নাঘর করব সেই উদ্দেশ্যে কিন্তু এই বারান্দাটা বানানো হয়েছিল না, এমনিতেই বানানো হয়েছিল। তারপর যখন আমার গ্যাস কেনা হলো, গ্যাস তো আর বাইরে রাখা যায় না, যাই হোক ঘরের কোনো কোনায় তো রাখতে হবে, তখন ডিসিশন নিলাম যে এখানেই রাখবো। যাই হোক, একটা ভাঙা টেবিল ছিল, সেই টেবিলেই গ্যাসটাকে রাখলাম। তারপর টুকটুক করে রান্না বান্না শুরু হলো। আস্তে আস্তে করে এক একটা জিনিসের স্বপ্ন দেখলাম যে এক একটা জিনিস কিনবো, এরকম করে গোছাবো। সত্যি সবার তো একটা স্বপ্ন থাকে যে আমার যেটা রান্নাঘর হবে আমার মনের মতন হবে। আমার রান্নাঘরটাকে সাজানোর জন্যে প্রথম যে জিনিসটা কিনি সেটা হচ্ছে এই যে র্যাকটা মুছছি, এই র্যাকটা খুব কম দামে কিন্তু এই র্যাকটা ছিল, কিন্তু তখন যখন আমি কিনেছিলাম আমার কাছে কিন্তু এটাই অনেক দামি ছিল। আর অনেক কষ্ট করে কিন্তু সেই টাকাটা গুছিয়ে আমি এই র্যাকটা কিনেছিলাম। র্যাকটা কিনে যে আমি কত খুশি হয়েছিলাম সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই যে তোমরা যে টেবিলের এত প্রশংসা করো, সবাই এর ব্যাপারে শোনো। এই টেবিলটাও তো আগে ছিল না, ওই ভাঙা টেবিলের উপরে নড়বড় করে গ্যাসটা নড়তো, তার উপরেই খুব সাবধানে কিন্তু রান্না করতাম। যাই হোক, খুব কষ্ট করে আস্তে আস্তে করে তারপরে এই যে এই টেবিল দুটো বানানো হয়েছিল। আর এই টেবিলের ব্যাপারে আমি পরে কিন্তু তোমাদেরকে বলে দেব যে কিভাবে কি বানানো। সবার কিন্তু খুব প্রশ্ন থাকে এই টেবিল নিয়ে। যাই হোক, এই ভিডিওতে বলতে পারছি না, এরপরে আমি কোনো একটা ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলে দেব।
আর এই যে রান্নাঘরের বলছিলাম না, প্রত্যেকটা জিনিস কিন্তু আমার নিজের করা, আর খুব কষ্ট করে করা, জানো। তোমার দাদাভাই এরকম, মানে তোমাদের দাদাভাই এরকম একটা মানুষ যে করার আগে আমি যদি বলি সেটা কোনো দিনও হ্যাঁ বলবে না। হ্যাঁ, যখন আমি করে ফেলি সেই জিনিসটা তখন বলবে না না খুব সুন্দর হয়েছে। তো এই টেবিলটাও নিয়ে আর এই রান্নাঘরের প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমি খুব কেইমেই করে করেছি, খুব কষ্ট করে করেছি। প্রত্যেকের ব্যাপারে হয় না যে খুব সহজে সমস্ত কিছু হয়ে যায়। খুব মানে এক একটা জিনিসের জন্যে প্রচণ্ড কিন্তু খাটনি করতে হয়, প্রচণ্ড মানে কী আর বলবো, সেটা বুঝতেই পারছো। কেননা সবার জীবন আর অত সহজ হয় না, আমাদের মানে আমার মতনও অনেকের জীবন কিন্তু কঠিন হয়। আর এই যে মিক্সিটা, এটা হচ্ছে পূজার, এটা প্রায় আমার ঘরেই থাকে, কারণ ওর ঘরে জায়গা নেই, তো আমার ঘরেই রাখা হয়। এর বয়সটাও কিন্তু অনেক বেশি, তো এটাকে সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে রাখি বলে এই সাদা জিনিসটা এখনও দেখতে কিন্তু ভালো লাগে। আজ আমার রান্নাঘরের কোনো কিছু কিন্তু বাদ যায়নি, প্রত্যেকটা জিনিস আমি বার করে করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস হয়তো আমি ক্যামেরায় নাও দেখাতে পারি, কারণ হচ্ছে অনেক লং ভিডিও হয়ে যাবে। কারণ একটা রান্নাঘরে তো কম জিনিস থাকে না, প্রচুর জিনিস থাকে। আর সমস্ত কিছু কিন্তু আজকে বার করে করে আমি এইভাবে পরিষ্কার করে করে ধুয়ে নিচ্ছি। এর ফাঁকে ফাঁকে কিন্তু আমার সংসারের কাজগুলোও হয়ে যাচ্ছে, রান্না বান্না সমস্ত কিছু কিন্তু হয়ে গিয়েছে। আজকে আর সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি না। এই মিক্সি মেশিনটা পরিষ্কার করার সময় আমি ওই স্কচব্রাইট দিয়ে একটু শুকনো শুকনো করে ডলা দিই, তারপর একটা ন্যাকড়া ভিজিয়ে ভালো করে চিপড়িয়ে তারপরে মুছে ফেলি। বারে বারে ন্যাকড়াটা ধুয়ে ধুয়ে তারপরে চিপড়িয়ে চিপড়িয়ে পরিষ্কার করলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। লাস্টে কিন্তু এই মিক্সি মেশিনটাই বাকি ছিল, বাকি সমস্ত কিছু ধুয়ে তাবুর উপরে রেখে দিয়েছিলাম। এখন দেখো সন্ধ্যাও লেগে গিয়েছে, এখন এই রান্নাঘরটাকে একটু ভালো করে গুছিয়ে সাজিয়ে নেব। সাথে সাথে ঋষিকাও একটু হেল্প করছে আমার, ওই যে যত কোটো কাটি ছিল সমস্ত কিছু এনে এনে ওই টেবিলে রেখে দিচ্ছে। এখন আমি এই রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে নেব। আজ কিন্তু টুকটুক করে সারা দিন এই করেছি, সংসারের কাজ করেছি, আর আস্তে আস্তে করে এক একটা জিনিস করে এই দেখো রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিয়েছি। এখন বাড়ি হচ্ছে এই যে থালা বাসন যত কোটো কাটি আছে সমস্ত কিছু দিয়ে এই রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নেওয়ার। তো এখন এই যে থালা বাসনগুলো যার যার জায়গায় রেখে দিচ্ছি। এই স্টিলের র্যাকে আমি এই যে থালা বাসন মানে থালা বাটি গিলাস এইগুলো রাখি, আর এই যে এই র্যাকে আমি গাবলাগুলো রাখি, আর কড়াই রাখি, আর কিছু হাতা খুন্তি এইগুলো রাখি। তো একটা সংসারে তো কম জিনিসপত্র থাকে না, অনেক কিছুই থাকে। তো দেখো দুটো র্যাক আমার পুরো সাজানো গোছানো হয়ে গিয়েছে। এবার কোটো কাটি দিয়ে এই যে তাকগুলোকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। দেখবে প্রত্যেকটা হাউসওয়াইফের একটা স্বপ্ন থাকে যে তার মনের মতন একটা কিচেন হবে, সে না হলো মডুলার কিচেন। মডুলার কিচেনের তো সবারই শখ থাকে, আমরাও কোথাও না কোথাও ওই রকম স্বপ্ন দেখি, কিন্তু এটাও জানি সেটা আর আমাদের কপালে কোনো দিন হবে না। কিন্তু যেটা আছে সেই জায়গাটাকে আমরা যদি আমাদের মনের মতন করে রাখি, সেটা ওই মডুলার কিচেন থেকেও কিন্তু বেশি দামি হয়ে পড়ে, আমার কাছে তো তাই মনে হয়। আর এই যে এই রান্নাঘরের ব্যাপারে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার না আরও ভালো লাগে। এমনিতেই আমার এই রান্নাঘরটা খুবই প্রিয়, তারপরেও যখন দেখি তোমরা এই রান্নাঘরের ব্যাপারে ভালো ভালো কমেন্ট করছো, সত্যি আমার মনে হয় যে আমি সাকসেস হয়েছি। আমার রান্নাঘরটাকে আমি যেরকম সুন্দর করে রাখতে চেয়েছি, চেষ্টা করছি, সেটা তোমাদেরও দেখে পছন্দ হচ্ছে, তাহলে কিন্তু আমি ভালোই করছি, আমি কিছু খারাপ করছি না। এটা ভেবে আমি আরও খুশি হই, আর আরও আমার এই রান্নাঘরে মন লাগে। যাই হোক, এখনও তো অনেক কিছু বাকি রয়েছে, এই রান্নাঘরের পেছনে এখনও অনেক স্বপ্ন আছে। যাই হোক, আস্তে আস্তে করে পূর্ণ হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা, এই যে সাজানো গোছানোর পরে আমার রান্নাঘরের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাই আমার পাশে থেকো। তো চলো ফিরে দেখা হবে কালকে। টাটা, বাই বাই, গুড নাইট।